জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব 2025 সালের জুলাই মাসের 8 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়কালটি কন্যা রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, আপনারা জীবনে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন দিকগুলি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে তারিখ অনুযায়ী ধাপে ধাপে বিস্তারিতভাবে বলতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি কন্যা রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অনুরোধ রইল, আপনারা অবশ্যই যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি বন্ধুগণ খুবই উপকৃত বোধ করবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, জুলাই মাসের দ্বিতীয় দশকের সূচনা থেকে কন্যা রাশির মানুষদের জীবনে এক গভীর রূপান্তর পরিলক্ষিত হতে শুরু করবে। 8 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত প্রতিটি দিন যেন ধাপে ধাপে একটি নতুন বোধ, নতুন দিশা ও নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিচ্ছে। এই সময়কালটিকে বলা যেতে পারে আত্মসমালোচনার, সম্পর্ক পুনর্মূল্যায়নের, পারিবারিক দায়িত্ব বুঝে নেওয়ার আর নিজের সীমাবদ্ধতাকে পেরিয়ে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শিবশম্ভু এবং হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর পড়বে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, জুলাই মাসের সকাল থেকেই অনেক কন্যা রাশির জাতক জাতিকারা অনুভব করবেন যে মনে অদ্ভুত একটা উত্তেজনা রয়েছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। কিছু একটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। দিন যত এগাবে তত হয়তো একটি পুরানো যোগাযোগ আবার নতুন করে ফিরে আসবে। কারো কাছ থেকে হঠাৎ একটা ফোন বা কোনো বন্ধুর পুরনো মেসেজ, অথবা কেউ হয়তো আপনার জীবনে ফিরে আসতে চাইবে। এই ধরনের কিছু ঘটতে পারে। এই সময় অনেকেই নিজের অতীত সম্পর্ক বা পুরনো দিনের ভুল নিয়ে ভাবতে শুরু করবেন, বিশেষত সেই সব সম্পর্ক যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে বা যেগুলোর মধ্যে মানসিক বোঝাপড়ার অভাব ছিল, সেগুলো আবার সামনে আসতে পারে। এরই মধ্যে 9 ও 10 তারিখে কন্যা রাশির মানুষদের কর্মজীবনে এক ধরনের গতি লক্ষ্য করা যাবে। যারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার অপেক্ষায় ছিলেন বা যারা অনেক দিন ধরে কোনো প্রচেষ্টায় ফল আশা করছিলেন, তারা এই সময় একটা নির্দিষ্ট সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা নিজের অভিজ্ঞতা দিয়ে কাউকে প্রভাবিত করার সুযোগ আসতে পারে। তবে একটা কথা মনে রাখা দরকার, এই সময় অহংকার বোধ বা আবেগ কাজ করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কথাবার্তায় সংযত থাকা বা পরিস্থিতি গুরুত্ব বুঝে চলাই হবে বুদ্ধিমানের কাজ। 10 তারিখের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে তারা এখন এক ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ পুরনো কিছু পেছনে ফেলে নতুন কিছুর দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই সময় পরিবারেও কিছু বিষয় সামনে আসতে পারে, বিশেষ করে ভাই বোন বা পরিবারের ছোট সদস্যদের নিয়ে কিছু আলোচনার প্রয়োজন হতে পারে। কেউ হয়তো অসুস্থ বা কেউ হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে আপনার মতামত চাওয়া হতে পারে। এই সময় আপনাকে নেতৃত্ব দিতে হতে পারে, আপনাকে সকলকে বোঝাতে হতে পারে, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল আপনার দ্বারাই বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। 11-12 জুলাই বেশ কিছু মিশ্র অনুভব নিয়ে হাজির হবেন। কেউ কেউ এই সময় বেশ আবেগপ্রবণ হয়ে উঠবেন। ছোটোখাটো ব্যাপারে মন খারাপ হতে পারে কিংবা কোনো ঘনিষ্ঠ বন্ধুর কথায় কষ্ট পেতে পারেন। আবার কেউ কেউ এমনও ভাবতে পারেন, আমি এতটা দিচ্ছি কিন্তু কেউ বুঝছে না
বা সবাই শুধু নিজের কথা ভাবছে, এমন মনোভাব তৈরি হতে পারে। তবে এই মনোভাব অস্থায়ী এবং এই সময়টা যদি আপনি আত্মবিশ্লেষণের কাজে লাগান তবে পরবর্তী দিনগুলো আরও শক্তিশালী হবে আপনার জন্য। 13 তারিখ থেকে প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন মোড় আসতে পারে। যারা একা ছিলেন তাদের কারোর সঙ্গে দেখা হতে পারে, যা প্রথমে অপ্রত্যাশিত মনে হলেও ধীরে ধীরে তা আকর্ষণীয় রূপ নিতে পারে। আবার যারা প্রেমে রয়েছেন বা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। একে অন্যের দিকে আবার নতুন চোখে তাকানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে 14 তারিখের মধ্য দিয়ে সেই সম্পর্কের গভীরতা বোঝা যাবে। কেউ কেউ হয়তো সাহস করে মনের কথা জানিয়ে ফেলবেন, কেউ কেউ হয়তো দীর্ঘদিনের একটা জট খুলে ফেলবেন এক সৎ আলোচনার মাধ্যমে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা মাথাচাড়া দিয়ে উঠবে। 14 ও 15 তারিখে হঠাৎ করে কিছু ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনো হঠাৎ খরচ, যন্ত্রপাতি বা গাড়ির মেরামত বা কারো চিকিৎসা বাবদ খরচ দেখা দিতে পারে। আবার কেউ কেউ হয়তো এমন কিছু কেনাকাটা করবেন যা না করলে চলতো। তবে 16 তারিখ থেকে অর্থ সংক্রান্ত চাপ কিছুটা হালকা হতে শুরু করবে। যারা ঋণ নিয়ে চিন্তিত ছিলেন বা কোনো অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। তবে এই সময় কারোর সঙ্গে আর্থিক লেনদেন করলে লিখিত বা প্রমাণ সাপেক্ষে করা উচিত, কারণ ভুল বোঝাবুঝি বা প্রতারণার আশঙ্কা রয়েছে। এই সময় যারা শিক্ষা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে কিছু শেখার আগ্রহ দেখা দেবে। কেউ হয়তো হঠাৎ করে বিদেশে পড়াশোনার কথা ভাবতে পারেন, কেউ আবার গবেষণার দিকে ঝুঁকতে পারেন। 15 থেকে 17 তারিখ পর্যন্ত নতুন কোনো কোর্স, অনলাইন ওয়েবিনার অথবা কোনো প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করার সম্ভাবনা দেখা যাবে। এই সময় মন বেশ সক্রিয় থাকবে এবং আপনি কিছু কঠিন বিষয়কেও বুঝে নেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলবেন। 17 তারিখের পরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে, বিশেষ করে মানসিক দিক থেকে। হঠাৎ করেই পুরনো কোনো ব্যথা, কোনো সম্পর্ক বা কোনো মানুষ মনকে দুঃখে ভরে দিতে পারে। হয়তো এমন কিছু মনে পড়বে যা আপনি ভুলে যেতে চেয়েছিলেন। আবার অনেকে হয়তো আত্মীয় স্বজনদের মধ্যে কোনো খারাপ খবর পেতে পারেন, কারো অসুস্থতা বা মানসিক দুর্দশার খবর আসতে পারে এবং আপনি নিজে থেকেই সাহায্যে এগিয়ে যাবেন। এই সময় নিজের শরীরের দিকেও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই সংবেদনশীল এবং বিশ্লেষণ প্রবণ, ফলে মানসিক চাপ সহজেই শারীরিক অসুস্থতার রূপ নিতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথা, ঘুমে ব্যাঘাত এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম বা শান্ত পরিবেশে নিজেকে রাখার প্রয়োজন রয়েছে। 18 ও 19 তারিখ আবার নতুনভাবে কিছু আনন্দদায়ক পরিস্থিতি এনে দেবে, বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন লেখালেখি, সঙ্গীত, নাটক, আঁকাআঁকি, ডিজাইন ইত্যাদি। তাদের জন্য এই সময় হবে একরকম প্রেরণার উৎস। হঠাৎ করে নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা, নতুন আইডিয়া মাথায় আসবে। কারো কারো ক্ষেত্রে কাজের প্রশংসা পাওয়া বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে অনেকেই নিজের অজান্তে কারো জীবনে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। 20 তারিখ এরকম আত্মতৃপ্তির দিন হতে পারে কন্যা রাশির মানুষদের জন্য। এই দিন আপনি হয়তো ফিরে তাকাবেন বিগত কয়েকটি দিনের অভিজ্ঞতার দিকে এবং বুঝতে পারবেন কতটা এগিয়ে গেছেন। মানসিক শান্তি, কিছু সমস্যার সমাধান, কিছু সম্পর্কে নতুন বোঝাপড়া আর আত্মবিশ্বাস সব মিলে এক সুন্দর অভিজ্ঞতা তৈরি হতে পারে। এই দিন কারো কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে ভবিষ্যতের পথ আরও স্পষ্ট করে দেবে। এই পুরো সময়টাই একদিকে যেমন ঘটনার ঘনঘটা নিয়ে আসবে, অন্যদিকে তা আত্মার গভীরে এক নতুন আলো জ্বেলে দেবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 8 থেকে 20 জুলাই সময়কালটি যেন এক চলমান অধ্যায়, কখনো গভীর ভাবনার, কখনো আবেগের, আবার কখনো দায়িত্ব বা বাস্তবতার। সবশেষে এই সময় আপনাকে যে শিক্ষা দিয়ে যাবে তা হবে আপনাকে আরও শক্ত করে গড়ে তুলবে আগামী দিনের জন্য। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকাগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং অনেকটা উপকারে লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং
আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।